বারুইপুরে শিশু ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু ঘিরে দানাবাঁধা বিতর্ক আরও জোরাল হলো। এই মর্মান্তিক ঘটনা ঠেকানোর দাবিতে 4 দিন আগেই পুলিশকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। এই চাঞ্চল্যকর দাবি তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হলো আরও একটি নতুন জনস্বার্থ মামলা। মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের পক্ষে দায়ের হওয়া এই মামলায় গোটা ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়েছে। প্রখ্যাত মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এই মামলাটি দায়ের করেছেন। এর আগে এই একই ঘটনাকে কেন্দ্র করে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যার জেরে বর্তমান মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4টিতে। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণের সময় তিনি পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে তাই গুলি চালায় পুলিশ। এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি, কিন্তু তাদের তদন্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার প্রশ্ন তোলা হলো হাইকোর্টে। পুলিশের দাবি বনাম জনস্বার্থ মামলা। বারুইপুরের ঘটনায় ধৃত প্রভাস মণ্ডলকে গত 8ই জুলাই ক্রাইম সিন রিকনস্ট্রাকশন অর্থাৎ অপরাধের পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় হেফাজত থেকে পালানোর চেষ্টা করে প্রভাস। এমনকি কর্তব্যরত এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে সে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। এরপর আত্মরক্ষার জন্য পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়, যার জেরে প্রভাসের মৃত্যু হয়। তবে এই এনকাউন্টারের তত্ত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন অনেকেই। শনিবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, গত 4 জুলাই অর্থাৎ ঘটনার ঠিক 4 দিন আগেই বেশ কয়েকজন মানবাধিকার কর্মী বারুইপুর থানার আইসির কাছে লিখিতভাবে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিযুক্ত প্রভাসের পুলিশি হেফাজতে মৃত্যু ঘটতে পারে। আইনজীবীর অভিযোগ, পুলিশের কাছে এই সুনির্দিষ্ট সতর্কবার্তা থাকা সত্ত্বেও তারা কোনো প্রতিরোধমূলক বা সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু ঠিক 4 দিন পরেই এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়। মামলাকারীর বক্তব্য, যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে সেই পুলিশই কিভাবে বারুইপুরের ঘটনা তদন্ত করবে? আদেও কি সেক্ষেত্রে এনকাউন্টারের রহস্য কোনোদিন ভেদ করা যাবে? তদন্তকারী সংস্থা পরিবর্তন করে এই রহস্য উন্মোচন করা হোক, আদালতে জানান মামলাকারী। সেই কারণেই এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ। শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, বারুইপুর এনকাউন্টার কাণ্ড নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নতুন এই জনস্বার্থ মামলাটি আগামী 18 আগস্ট বারুইপুর এনকাউন্টার সংক্রান্ত অন্যান্য মুলতবি মামলার সঙ্গেই একসঙ্গে শুনানি হবে। বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। অভিযোগ, গভীর রাতে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। কোনো নিয়ম মানা হয়নি, সেই সময়ের কোনো ভিডিও রেকর্ডিংও নেই। কেন ঘটনার পুনর্নির্মাণের জন্য এমন একটা সময় বেছে নেওয়া হয়েছিল? সেখানে ঠিক কি ঘটেছিল? পুলিশকে তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত। বারুইপুর জেলা পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে ঘটনার বিশদ উল্লেখ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।